তুমি কেমন মানুষ হয়েছো। আমার আল্লাহ এতটা দয়াময়, আল্লাহ কয় 80 বছর লাগায় যদি গুনার পাহাড় বানাও, আমার কাছে তওবা কর, তোর জীবনের পাহাড় ভেঙ্গে আমি আল্লাহ তোকে আমি পবিত্র বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনেরা আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি তুমি প্রকৃত মুমিন হইয়া পরিচয় দিতে চাও, এরপরও যদি গাদ্দারি কইরা করো যে আমি হারাম খাবো, সুদ খাবো, রেডি থাক, আমার আল্লাহ আমার নবী তোমার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরকে আল্লাহ জানায় দেন, ও নবী উম্মতেরে বলে দেন, জমিনের মধ্যে আমার কিছু বন্ধু আছে, এদেরকে আমার ভাষায় এক বচনে হলো তারা ওলি, বহু বচনে হলো আউলিয়া। আল্লাহ কোরআনেও বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ওলি আউলিয়াদের ব্যাপারে বলে, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এত সুন্দরভাবে আল্লাহ নবীরে বুঝাইছেন। বুখারী শরীফের ভেতরে আল্লাহ নিজেই নবীরে প্রশ্ন করেন, নবী জানেননি ওলি কারা? আল্লাহ নবীকে আল্লাহ বুঝায় দিতেছেন, যারা আমার বন্ধু, যারা ওলি, যারা আউলিয়া, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। করতে করতে আমি মাওলার মোহাব্বতের নজর যখন পড়ে যায়, তখন তাদের অবস্থার স্বাভাবিক থাকে না। এই জন্য আমি সারা বাংলাদেশে বলি, এই জমিনের মধ্যে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, আমি বলি তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। আসতে বললেন কেন? সমস্যা আছে কোনো? যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা হক না বাতিল? ওলির কথা আছে বুখারী শরীফ খুলো। তবে আমরা কিন্তু ওলি আউলিয়ার নামে ভণ্ডামিও এই জমিনে আছে না নাই? এ ভাই, এই উঠেন কেন? আমি আস্তে হাত উঠে মোনাজাত দিয়ে দিব, কানলেও আর পাবেন না। আল্লাহর নিয়ামত পাইয়া মানুষ কিছু কপাল পরা আছে, ইচ্ছা করে নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করে দেয়। আপনাদের উঠার যদি সেই অভ্যাস থাকে, দীর্ঘ টাইম বসতে না পারেন, ভেতরে ঢুকলেন কেন? আমার কত ভাইরা বাইরে দাঁড়ায় আছে, এরা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবে, ফাঁকে গিয়ে বিড়িও টাইনে চলে আসবে, দেখবো না, কষ্ট হবে না। কিন্তু এখানে কত মুরব্বীরা বসা, কত আলেম বসা, কত হাজী সাহেবরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে আপনি বের হবেন, আপনার একটু ভয় লাগে না? নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন। আল্লাহ কি আপনাকে ক্ষতির জন্যই বানাইলো? হ্যাঁ, জীবনে কামাই করছেন কি? মানুষের শুধু ক্ষতি করে গেলেন জীবনভর, কি অর্জন করলেন জীবনে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। লোকজন উঠলেই আমি মোনাজাত দিয়ে দিই, কারণ আমারও টাইম বান্দা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, আল্লাহকে দেখা যাবে না, তাহলে আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহ সংক্ষেপে সমাধান দিয়া বলেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। বাবা একটা বাচ্চা সন্তান নিয়া মোহনপুর বাজারে গেল সকাল 10টায়। হঠাৎ করে একজন বন্ধুর সাথে তার মোলাকাত হলো অনেক বছর পরে। বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস আর আইসক্রিম চকলেট কিনা
যদি বন্ধুর হাতে দিয়া কয় তুমি খাইবা, তোমার ছেলেরে দিবা না, বুঝেননি কিছু, তাহলে বন্ধু খুশি হবে না বেজার? আর দোকান থেকে চকলেট, চিপস আর আইসক্রিম কিনিয়া যদি বন্ধুর হাতে না দিয়া বন্ধুর বাচ্চার হাতে দিয়া দেয়, তাহলে বাচ্চাকে দেওয়ার মাধ্যমে বন্ধু অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু। ওই মোবাইল, ওই যে বলছি লজ্জা না থাকলে কি করবে, মোবাইলটা ধরছেন কেন, কারণটা কি বলেন তো? এই বয়ানের মধ্যে ডিস্টার্ব করলেন। মোবাইলটা যারা হাতে ধরছেন, কি আমাকে দেখান আপনি মোবাইলওয়ালা, না জিনেরে দেখাইতেছেন যে মোনাজাতের পরে নিয়ে যাবে? জিনেরা তো টার্গেট করতেছে কার মোবাইলটা নিলে 2-3 দিনের বাজার হবে। মোনাজাতের পরে দেখবেন মোবাইল নাই, আপনি চিল্লাইলেও কাজ হবে না, জিনেরা লয়ে সব পাহাড়ে গেছে। আর যদি কেউ শালীনতার সাথে বলেন, হাফিজ ভাই আপনার বয়ান শুনতে আসছি, একটু রেকর্ড করি, কেমনে বুঝাবো? আপনি 200 হাত দূরের থেকে মোবাইলটা ধরলে না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে, বরং আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে। আপনি সকালে ডাউনলোড করে নিলেই তো বয়ানটা হবে। শুধু এই আকাম করেন না কেন, কারণটা কি? ওই যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। আনবেন কোন পদ্ধতিতে, কার পরামর্শে, সেদিকে আল্লাহ আয়াতের শেষে ইঙ্গিত করেছেন। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। মানলে দুটো পুরস্কার, জীবনের সব আমল কবুল এবং জীবনের সব গুনাহ মাফ। মানবেন কিভাবে আল্লাহর আদেশ? আল্লাহ বলেন, আমি আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করার মাধ্যমে। একটার নাম হলো মুহাব্বত, আর একটার নাম হলো ইতাআত। মুহাব্বত ভালোবাসা, ইতাআত অনুসরণ। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও হয়, কিন্তু অনুসরণটা না দেখে হয় না। এবার অনুসরণ কাকে বলে? যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবেন। যেমন আমি বলি বুঝাবার স্বার্থে, এখানে হাজারো লাখো মানুষ আপনারা আসছেন, আমি বিশ্বাস করি শতভাগ আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু এটাও চিরসত্য কেউ আমার অনুসরণ করেন না। যে ব্যক্তি আমার অনুসরণ করবেন সে আমার রঙে রঙিন হয়ে যাবেন। তার টুপি আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার রং আমার রঙের মতো হবে। যারা আখিরি নবীর অনুসরণ করবেন তার জিন্দেগিটা মদিনার রঙে রঙিন হয়ে যাবে। যে আল্লাহর অনুসরণ করবেন তার রংটা আল্লাহর রঙে রঙিন হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং লাগাও, আল্লাহর রঙের মতো দামি আর কোনো রং নাই। এত সুন্দর আহসান, যার উপরে সুন্দর কোনো রং হতে পারে না। আল্লাহ বলেন আমার অনুসরণ কর, আমার রসুলের অনুসরণ করো। এতক্ষণ আমরা বুঝেছি ভালোবাসা এক জিনিস আর অনুসরণ আর এক জিনিস। ভালোবাসা সফলতার প্রথম সিঁড়ি, চূড়ান্ত সফলতার সিঁড়ি হলো ইতাআত বা অনুসরণ। ভালোবাসা আছে অনুসরণ নাই, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছা যাবে না। যেমন আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসছেন চাচা আবু তালেব, কিন্তু ভেতরে অনুসরণ ছিল না। নবীর রং শিখছেন, রং লাগায় নাই।
এই জন্য চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই। আমার সমাজে এমন আশেক এই বর্তমানে আছে, নবীর জন্য জীবন দিতে চায় ভালোবাসার আলোকে, কিন্তু নবীর আদর্শ মানতে চায় না। আছে না নেই? যদি বলি যুবক তুমি টুপি কেন মদিনার লাইনে টুপি পরো না? নবীজির মোহাব্বত যার ভেতরে প্রবল, সে বলবে ভাইজান টুপি মাথায় দেওয়া দরকার, নবীর সুন্নত, পারি না, চেষ্টা করব, দোয়া করবেন। যারা নবীর মোহাব্বতে বিভোর তারা এই জবাব দিবে যে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দরকার নবীর আদর্শ অনুযায়ী, পারি না, হুজুর দোয়া করবেন, চেষ্টা করব। কথা ঠিক? ভাই সত্য কথা মানেন আর না মানেন একটু সাক্ষী দেন, সমর্থন দেন। এটাও পারবেন না, তা তো আপনার কপাল যে কি পরিমাণ পুরলো এর কোনো সীমানা নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। এই মেয়ে আপনি মোবাইলটা জ্বালায় বসে রয়েছেন কেন? বুঝেন না কিছু? এমন একটা বয়ান নাই যেখানে এই মোবাইল নিয়ে কথা বলি না। আসলে কি ১৫০০ বছর আগে রসুলের কথা, লজ্জা শরম নাই তো, এই জন্য কোনো বয়ানে কাজ হয় না। আমার আম্মা জান কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। পয়গম্বর বলেন যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আজকে হাজারো বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার বয়ানের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। 12টা মাস মুসলমানের চিল্লায়া চিল্লায়া বয়ান করি, বিনয়ের সাথে কথা বলি, মেজাজটা গরম করলেও করি না। দুই একটা কথা যদি একটু গরম হয়ে যায় বারবার ক্ষমা চাই। ভাইজানের আপনারা কষ্ট পেয়েছেন নাকি? দয়া করে মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বয়ানের ভুল ক্ষমা করে দাও। এত বিনয়ী হইয়া নরম ভাষায় এত বয়ান করি, এর পরেও মানুষ কেন আমলের লাইনে দুর্বল? মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম, এমন ভাবে কথাগুলো বলি। কি বলি? আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, আপনারাও যদি না দেন জাহান্নামে যাবেন, এই কথা একবারও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও যদি কওমি মাদ্রাসায় না পড়েন গুনাহ হবে, এ কথাও জীবনে বলি নাই, বলবো না। আমি তাবলীগের লাইনের মানুষ, আপনারা যদি তাবলীগ না করেন গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও কখনো বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের মানুষ, আপনারা পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, তাও একবারও বলি নাই। শুধু তাই না, স্কুল কলেজ বাদ দিয়া সবাই মাদ্রাসায় আসেন, আমগো মতো হুজুর হয়ে যান, এই কথাও জীবনে বলি নাই, বলবো না। কি বলতে চাই? এত কষ্ট করে করে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করে দুইটা কথা সবার অন্তরে ঢুকাতে চাই। ও দুনিয়ার নবীর আশেক, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই দুইটা কথা অন্তরে ঢুকাতে চাই। এরপরও মানুষের অন্তরে বয়ান ঢুকে না। ওই যে বললাম, যার দিলটা একটু নরম সে বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার, নবীর সুন্নত, পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। এই বেটা দাড়ি রাখোস না কেন? যার দিলটা নরম, নবীর আশেক, সে জবাব দিবে হাফিজ ভাই দাড়িটা রাখা দরকার, কিন্তু পারি না, ঝামেলার কারণে। দোয়া করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু যার মধ্যে গাদ্দারি মনোভাব আছে, মেজাজটা একটু উগ্রতা, নবীর মোহাব্বতের পারসেন নাই, ওই লোকটার জবাব শুনলে চোখে পানি আসে। ভাইজান টুপি পরেন না কেন? কয় টুপি না পরলে অসুবিধা কি? দাড়ি রাখেন না কেন?
দাড়ি না রাখলে অসুবিধা কি? পর্দা করেন না কেন? পর্দা না করলে অসুবিধা কি? শুধু এতটুকুই বলে না, আমারে পাল্টা ধাক্কা দিয়া কয় টুপির মধ্যেই কি ইসলাম? ও ভাইজান, দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? হালালের মধ্যেই কি ইসলাম? পর্দার মধ্যেই কি ইসলাম? প্রত্যেকটা ধাক্কা দিয়ে দিয়া আমাকে বোল্ড করে দিল। এইবার আমি প্রশ্ন করি ভাইজান, টুপির মধ্যে ইসলাম নাই, যদি দাড়ির মধ্যে ইসলাম না থাকে, পোশাকের মধ্যে যদি না থাকে ইসলাম, যদি পর্দায় না থাকে ইসলাম, যদি হালালের মধ্যে না থাকে, তো ইসলামটা কোন গোডাউনে তোমার আব্বাজান ঢুকায় রাখছে? একটু বের করে দাও, আমরা ইসলাম তো খুঁজে পাই না। আর নাইলে বুঝবো ইসলাম তোমার চাপাবাজি ছাড়া আর কিছুই না। ওরে নবীর উম্মত, ইসলাম শব্দের অর্থই তো তুমি জানো না। মুসলমান দাবি করো, ইসলাম শব্দের অর্থ অনেকে বলে শান্তি। না, শান্তি শব্দের আরবি হলো সালাম। সালাম শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়ত আদমিরা আদমিয়ত লাজমাস ঔদেরাগর বুনবশদহি জমাস আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজর জয়ে দোসতে নিস। এরে আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত কি অন্তরে নাই? এতগুলো মানুষ যদি এই রাজশাহীর কোন কোটি টাকার মালিক যদি ঘোষণা দিত আজকে মোহনপুরের এই ময়দানে তোমরা আসবা, কেশরহাটের ময়দানে আমি ৫,০০০ কইরা টাকা দিব, তোমরা রাত্র ১২টার সময় ময়দানে আসবা। ওরে আল্লাহর বান্দা, হয়তো টাকার লোভে অনেক লোক আসতো, তবে এই জান্নাতি মানুষ এই মাঠে একজনও আসতো না। গাঞ্জা করে রাইসা লাইনে দাঁড়াইতো, কারণ ৫,০০০ টাকা পাইলে ৫ দিনের গাঞ্জা হবে, মদের বোতল পাওয়া যাবে। ঠিক নি? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश बहरकारी के बाशी खुदा बाश जिसते दुनिया अज खुदा गा फिल बुदन नए कमाशु नुकरा हो फर जिंदो जन आप दर कश्ती हलाके कश्तियास्त आब अंदर जीरे कश्ती पुष्टिया। এতগুলো মানুষ যদি আনতে চাইতেন, এক নম্বরে লোক দেখানো লাগতো ৫,০০০ টাকা নগদ দেওয়া হবে, ২ নাম্বার ওই টাকাওয়ালার করতে হতো এতগুলো মানুষ জমার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। ঠিক নেই? ৩ নাম্বার কাজ, এখানে আসার পরে বিছানা লাগতো ভিআইপি, নন ভিআইপি, চেয়ারগুলো দেওয়া লাগতো। এরপরে মানুষ যখন আইসা বসতো, খেয়াল করো, আল্লাহ গরু শুয়ার কুত্তাকে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে। মানুষ যদি হয়ে থাকো, আমার এই কথাটা খেয়াল করো। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা যদি না দেয় চেয়ার খালি বাতাসে উড়বে। এটা বাঙালির সংস্কৃতি না? চেয়ারের বাইরে বাইরে সারা কি আর সমাবেশ জমেনি, খালি বাতাসে চেয়ার উড়ে। ৪ নাম্বার,
এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি মাথা গরম হয়ে যাইতো তারপরে কুত্তা আনা লাগতো নিরাপদের জন্য। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, মানুষ না জানি যে বডিগার্ড হইয়া দাঁড়ায় ও না জানি আবার বডির উপরে গুলি মেরে দেয়। মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা মালিকের সাথে বেঈমানি করে না। এই জন্য একটা কুকুর আমার মাওলার জান্নাত পাবে। আল্লাহ কোরআনের এক আয়াতেও বলেছেন কিছু মানুষ এই জমিনে আছে এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ, এরা চার পাওয়ালা হাইওয়ান জানোয়ার থেকেও বড় খারাপ। যেমন কুকুর গরু ছাগলের দিকে তাকায় দেখবেন ওরা মালিকের এই পরিমাণ মোহাব্বতের সাথে আত্মসমর্পণ করিয়া মালিকের গোলামি করে, বিনিময়ে কুকুর একটা টাকাও পায় না। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, সারা রাত। জীবনে কুকুর মালিকের সাথে বেয়াদবি করে নাই। এই যে এত কষ্ট করিয়া পাহারা দেয়, একটা গাছের পাতা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। কুকুর কয় আমি সজাগ, আমার মালিকের বাড়ি কোনো চোর ডাকাত ঢুকবি না। কুকুর জীবনটারে বাজি রাইখা এরপরে মালিকের বাড়ি পাহারা দেয়। জানা থাকলে বলবেন কুকুরের বিনিময়ে কত টাকা মাসে বেতন পায়? কথা কন, 1 টাকাও পায়? খানা, কোনো খানা নাই, গালি আর লাত্তি। গালি ছাড়া কোনো কুকুরের হাদিয়া নাই। এরপরেও কুকুর মালিকের পাগল। গরুটার দিয়ে তাকাইয়া দেখছো, কোরবানির বাজারে গরু বিক্রি করতে নেওয়ার পরে বিক্রি যদি না করে রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি চলে যায়। ঠিক নি? আর তুমি গোলাম, আমার আল্লাহ মালিক। কুকুর মালিকের থেকে 1 টাকাও পায় না, কিন্তু মালিকের জন্য জীবন দিয়া দেয়। আর তুমি মালিকের সব পেয়েছো। নিঃশ্বাসটা আমার আল্লাহর দেওয়া। আল্লাহ যদি শ্বাসটা বন্ধ করে দেয়, জমিনে কেউ তোমার শ্বাস আর চালু করতে পারবে না। আমার মাওলার দেওয়া পানি পান করতেছো, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার মাওলার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাও, নদীর মাছ খাও। ও বান্দা, আল্লাহর দেওয়া এত নিয়ামত খাইলা, বলো আমার মাওলাকে তুমি কি দিয়েছো? আমার মাওলা তোমার কাছে টাকা চায় না, বাড়ি চায় না। আল্লাহ বলেন বান্দা তোর জীবনের বড় কাজ হলো দৈনিক 5 বেলার নামাজ। কারণ তোরা আমার আদরের গোলাম, তোরা মুমিন। 5 বেলার নামাজ পড়বি রে বান্দা। আমি এই 5 বেলার নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। অথচ এখানে হাজারো মানুষ আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। বাসায় যাইয়া গজবের মোবাইলটা হাতের মধ্যে নিবে, নিয়া ফজর পর্যন্ত মোবাইলে কবিরা গুনাহ দেখবে। ফজরের নামাজ না পড়া মোবাইলওয়ালা আবার ঘুমায় যাবে। আমরা মোনাজাত দেই বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত দেয় হুইয়া। ঠিক নি? বিছানায় চিত হইয়া মোবাইলটা মোনাজাতের মতো হাত উঁচু করে মাঝখানে মোবাইল করে কি? সারা রাত কবিরা গুনাহ করে। কি করে ভাই বলেন? আমি মিথ্যা বলতেছি? এই জীবনের কামাই তোমার। ও যুবক, তোমার জীবনটা এভাবেই যাবে। জীবনে মায়ের দোয়া পাইলা না, বাবার দোয়া নিলা না, শিক্ষকের দোয়া নিলা না। এই মোবাইলকে কেন্দ্র করে মাকে গালি দিয়েছো, বাবাকে গালি দিয়েছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। তোমার জীবনটা এইটাই কামাই, তোমার অভিশপ্ত জীবন। অথচ তোমার মতো যুবকে গোটা দুনিয়া তোমার আলোতে সমাজ আলোকিত হবে। তোমার আদর্শ পেয়ে খারাপ মানুষগুলো ভালো হবে।
তুমি শিক্ষিত সন্তান, তোমার ব্যবহার তোমার আদর্শ নিয়ে সমাজের মানুষগুলো আদর্শবান হবে। কিন্তু তোমার জীবনটা শেষ। না তোমার আচরণে মা খুশি হইল, তোমার আচরণে না বাবা খুশি হইল, তোমার আচরণে কোনো আলেম খুশি হইতে পারলো না। তুমি এতটাই যে খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমদের বরদোয়া, এলাকাবাসীর বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, জীবনটা শুধু বরদোয়ার পুঁজি নিয়েই তুমি চলতেছো। এটা কি একটা মানুষের জীবন হতে পারে? এরে নবীর আশিক বলতেছিলেন এত বিশাল আয়োজন, টাকাওয়ালারা করতে গেলে কত পেরেশানি, কিন্তু আজ এই ময়দানে তাকাইয়া দেখো, হাজারো লাখো মুসলমানের আয়োজন। একটা মানুষকে কেউ জোর করে আনে নাই, লোভ দেখাইয়াও আনে নাই। কি আনছে? আনে নাই। ফ্রি গাড়ি টাড়ি নাই, কেউ পায়ে হেঁটে হেঁটে আসছেন, আবার কেউ পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসছেন, আবার গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন। আপনাদের নাস্তা টাস্তা দেওয়া হয়েছে, হয় নাই, হবে না কি রকম কোনো আশা আছে? নাই। মাঝখান দিয়ে আবার কিছু টাকা মোহাব্বতের দান হিসাবে রেখেও দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, আসার পরে বসার বিছানাটা কেমন ভিআইপি। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, জুতার বাড়ি ছাড়া সেখানে শান্তি হবে না, ঠিক নেই? কিন্তু এখানের বিছানার দিকে তাকাইয়া দেখো, মানুষ দাঁড়ানোর জায়গাও পায় না। কেউ বালুর মধ্যে বসে গেছে, আবার কে ভিআইপি নন ভিআইপি ভেদাভেদ নাই। আলেম সাধারণ মানুষ, ধনী গরিব সব একাকার হয়ে বসে, সব বসে আছে। পেটের মধ্যে ক্ষুধা থাকলেও কারো অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই, দুঃখ নাই, সবাই মুহাব্বতে বসে আছেন। এতগুলো মানুষ, একটা আওয়াজ নাই। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ আসেনি, র্যাব আসেনি। ভাইজান একটু চিন্তা করবেন, এত বিশাল আয়োজনটা এভাবে চুপচাপ সবাই বসে আছে, নিয়ন্ত্রণ এগুলো কেমনে সম্ভব? একমাত্র জবাব, ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী, রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন, বেঈমানের দেন নাই। কারণটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চান, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। বুঝেন না কথা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আদেশ দুইটা দিলেন, মানার পদ্ধতি বলে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, রসুলের অনুসরণ করো।
এতক্ষণ আলোচনার দ্বারা আপনাদের বুঝাইতে আমি সক্ষম হয়েছি, মোহাব্বত না দেখিয়াও হয়, অনুসরণ না দেখে হয় না। যেমন এই প্যান্ডেলের ভিতরে আমার কলিজার মোহাব্বতের অনেক যুবকরা বসে আছে, এদের চুলগুলো সব আঁকা বাঁকা, সাইজ করা, কাটা। যুবক, এই নতুন ডিজাইনে তুমি চুল কাটলা কেমনে? কয় আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি। ওই খেলোয়াড়ের সাথে তোমার কতবার মোলাকাত হয়েছে? বলে একবারও হয় নাই। তুমি তাকে দেখছো, সে তোমারে দেখছেনি? বলে আমারে দেখবে দূরের কথা, আমার দেশের নামটা পর্যন্ত জানে না। তাহলে তুমি অনুসরণ তো না দেখে হয় না, কেমনে তুমি অনুসরণ করলা? ওই ডিজাইনে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর আর টিকটিকির সাইজ করলা। বলে কেমনে দেখছো? বলে ভিডিও আকারে দেখেছি, অনুসরণ না দেখে কখনো সম্ভব না। এবার প্রশ্ন বড় জটিল। ও আল্লাহ, আপনি বললেন আমরা আপনার অনুসরণ করব, আপনারে তো না দেখে অনুসরণ করা যাবে না, কিন্তু দেখবো কেমনে? সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ সিদ্ধান্ত আকীদা, আল্লাহকে এই জমিনের মধ্যে চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না। কথার কথা, আল্লাহ যদি দেখার মতো রাস্তাটাও খুলিয়ে দেন, তারপরও দেখতে পারবো না, কারণ আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখের মধ্যে নাই। কথার কথা, আল্লাহ যদি চোখের মধ্যে সে পাওয়ারটাও দিয়ে দেন, তারপরেও দেখা যাবে না, কারণ আল্লাহরে কি দেখবো? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজো নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজো নেই। আল্লাহকে দেখা যাবে না, এটাই তো সত্য। বড় জটিল প্রশ্ন, বড় জটিল। সারা দুনিয়ার মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, জমিনের মধ্যে চামড়ার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে না। অথচ হযরত আলীর ঘটনা আছে। এক ইহুদি জিজ্ঞাসা করে, আলী, তুমি 10 বছর বয়সে মুহাম্মদের হাতে কালেমা পড়লা, তুমি কার ইবাদত করো? বলে আমি আল্লাহর গোলামি করি। ও আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে দেখছনি? হযরত আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখি না। মেরাজের রাতে আমার নবী মেরাজ করে আসলেন। আসার পরে নবী বলেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রবের মেরাজে গিয়া দেখে আসছি। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর নবী কেমনে দেখলেন? দ্বিতীয় কথা হলো, এই দুনিয়ায় যত হাদিস আছে, হাদিস লক্ষ কোটি হাদিসের কিতাব, এই সমস্ত হাদিসের একটা মূল হাদিস আছে, যেই হাদিসটাকে বলা হয় হাদিসের মা, উম্মুল আহাদিস। ওই হাদিসটাকে বলা হয় উম্মুল জাওয়ামে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। ওই হাদিসের মধ্যে ওমরে ফারুক বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, জিব্রাইল আমিন আসছেন সাদা পোশাক পরা, নবীজির হাঁটুদয়ের সাথে তার হাঁটু লাগাইয়া বসলেন। এরপরে নবীরে প্রশ্ন করলেন, মাল ঈমান, মাল ইসলাম, ঈমান কাকে বলে? নবী জবাব দেন। প্রশ্নকারী আবার বলেন, সাদাক্তা, আপনি সত্যিই বলেছেন। এইবার ইসলাম কাকে বলে? এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ইহসান কাকে বলে? মাল ইহসান। নবী জবাব দিয়ে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ইহসান হলো এমন একটা জিনিস যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে। বান্দা যদি আল্লাহকে দেখতে না পায়, এতটুকু চিন্তা করিয়া ধ্যান করিয়া ইবাদত করবে, আমি যদিও আমার আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছেন।
হাদিসে জিব্রাইল। এই হাদিসকে ডেঙ্গাইয়া জমিনের কোনো মুফতি সাহেব মুহাদ্দিসের সামনে হাদিস পড়ার কোনো কায়দা নাই, অস্বীকার করার কায়দা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিব্রাইলে বলা হয়, নবী বলেন আল্লাহর ইবাদত এমন ভাবে করো আল্লাহকে যেন তুমি দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে দেখা যাবে না, আবার কেন নবী বললেন আল্লাহকে দেখে ইবাদত করো? এই সমস্ত প্রশ্নের জবাব যদি গভীরভাবে আমার দেশের সব উলামায়ে কেরাম জানতো, তাহলে খাঁটি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কখনো কথা বলতো না, আহলুল্লাহদের ব্যাপারে কথা বলতো না। কখন আমি বলবো সময় অল্প। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কত বড় কঠিন, আল্লাহ কত বড় রাগ। দুই দল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন। এক দলের কথা আছে কোরআন শরীফের শুরুতে, আর এক দলের কথা আছে বুখারী শরীফের ভেতরে।